মায়ের দিলে হেতে জোরে বললাম মা বাপ কি জিনিস ইয়ং ভাইরা একটু নোট করে যাও। হাদিসে লেখা আছে পিতা মাতার কদমের নিচে ছেলে মেয়ের জান্নাত। জোরে বললাম সুবহানাল্লাহ। তাহলে বাপ মাকে বিয়ে করার পরে ভাগ দিচ্ছ না কেন ভাই? সুন্দর বউকে নিয়ে আলাদা পৃথক হয়ে যাচ্ছ কেন? সেই বাপ মা জন্ম না দিলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেতে ভাই? বলো পেতে? এবং যারা মহিলা আছো তারাও হাদিস নোট করো। স্বামীদের উপরে এখন বিশ্বাস করেন 100-র মধ্যে 80% পুরুষ মহিলাদের নির্যাতনে মানসিক ভাবে অসুস্থ। ঠিক না বেশি বললাম? এই জন্য হাদিস বলছেন যে নিজের নিজের স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আল হাদিস ওইটাকে কবি ছন্দ আকারে বলছেন। মায়ের দিলে হেতে ব্যথা কখনো দেও না, কখনো দেও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দেও না, কখনো দেও না। মায়ের মতো এত আপন আর যে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দেও না, কখনো দেও না। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। আর মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা মাকে ভালোবাসেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তারা হাত উঠায় না মাকে ভালোবাসেন না বলে চারা করে বলুন মাকে ভালো যারা বাসেন বলেন ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ কবি কি বলছে আপনার গৌর করে শুনুন। মা জননীর দোয়া গো মা জননীর দোয়া যারে লেগে যাবে। মা জননীর দোয়া যারে লেগে যাবে। যত চাওয়া পাওয়া সব খোদা মিলিয়ে দেবে। আর মায়ের দোয়ায় যাইব কি না, মায়ের দোয়ায় যাইব কি না মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর হাসি গো মায়ের মুখের হাসি গো আল্লাহর আরশ খুশি। মা যদি সন্তানকে দেখে একবার হেসে দেয় তো হাদিস প্রমাণ করছে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলদাম। মা জননীর মুখের হাসি গো মা জননীর মুখের হাসি গো আল্লাহর আরশ খুশি। মায়ের সেবা করেছিলেন হযরত ওয়াইস কুরনি। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো
শিক্ষা কি পেলাম? মায়ের পায়ের নিচে, কথা নোট করে যান, আমি বলে গেলাম আপনি শুনে গেলেন আর কালকে সব ভুলে গেলেন সেটা নয়। পিতা মাতার কদমের নিচে ছেলে মেয়ে জান্নাত, আল হাদিস মুখস্থ হলো। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আল হাদিস মুখস্থ হলো। পিতা মাতা, আপনার স্ত্রীর জন্য 500 সন্ধ্যালিয়া বাস স্ট্যান্ড থেকে মিষ্টি কিনে নিয়ে এসছেন আপনার স্ত্রীর জন্য, তো হাদিস বলছে আপনার পিতা মাতার জন্য 500 কিনে নিয়ে আসুন। মানে পিতা মাতাকে দেবেন না, শুধু স্ত্রীকে দেবেন, এটা ঠিক নয় কিন্তু, কথা নোট করে রাখবেন। কথা বলার অনেক আছে কিন্তু আপনারা অধৈর্য হচ্ছেন নাকি কেউ? আমার উপরে রেগে যাননি তো? একবার হেসে সুবহানাল্লাহ বলে যান। আমি একটা মুসাফির মানুষ, বা বহু দূর দূরান্ত থেকে প্রায় 350 কিলোমিটারেরও বেশি দূর থেকে সফর করে জার্নি করে এসেও যদি বসে থাকতে পারি, আমি বলতে পারি, তা আপনাদের শুনতে অসুবিধাটা কোথায়? আজকে কিন্তু বিশ্বাস করুন, এই ডায়েরিতে আমার 1000 হাদিস নোট করা আছে। সফরে তো এরকম মোটা মোটা বই নিয়ে আসা সম্ভব নয়, ব্যাগ ছিঁড়ে যাবে, তো একটা বোঝা হয়ে যায়। ওই জন্য হাদিসগুলো সব লিখে নিয়ে এসেছি। কেউ যদি রাস্তাঘাটে আমরা জলসা করি, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, বর্ধমান, আগামী কালকেও থাকবো ভাঙড় থানা পূর্ব কাঁঠালিয়া গ্রামে, ওখানে নিমন্ত্রণ আছে ইনশাআল্লাহ। জলসা করতে হয়, বকতেও হয়, ঠান্ডাও লেগে যায়, জন্য মাঝে মধ্যে এই মাহমুদ ভাইয়ের বাড়িতে 2বার গরম জলও খেলো। তো বেরাদুল ইসলাম মহাসাজ সামিনে কেরাম, আবার একটা সুন্দর একটা কথা আপনাকে বলবো। মুহররম মাসে কি কি করা চলবে, কি কি করা চলবে না, শুনবেন না শুনবেন না? শবে বেরাতে কি কি চলবে, কি কি চলবে না। শবে বেরাত হাদিস কোরআনে আছে কি নেই, ডকুমেন্ট সহ। যে বলে চলে যাব নিয়ে দলিল দেখাতে পারবো না, এইরকম মৌলবি কিন্তু আমি নয়। তারপর এই 70টা মশলা, এই 3টে বলা হবে, ওইদিকে 10টা মশলা বলবো। মসজিদের কিছু টাকা কালেকশন হবে, দোয়া খায়ের হবে, সিন্নি ফাতিহা হবে। সিন্নি 2টো খেয়ে আপনারা নিজ নিজ গৃহে যাবেন। তার আগে দয়া করে কেউ পালায় না, লম্বা টাইম নিব না, অল্প টাইমেই ছাড়ার চেষ্টা করছি। দেখেন 8 নম্বর, তাহলে নবী নূরের তৈরি, কোরআন বলছে। কোরআন থেকে আমরা রেফারেন্স পেলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হাদিস বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী নিজে বলছে বুখারীতে যে সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে নবীকে গাছ, পাথর, হরিণ সকলেই সালাম দিত। তাহলে পশু হয়ে, বনের পশু হয়ে নবীকে চিনছে, আর আমরা 2 পায়ের মানুষ হয়ে নবীকে বলছি বড় ভাই। নবী ইলমে গায়েব জানে না, না হলে হাজির নাজির নয়, না হলে কিয়াম পড়া চলবে না, না হলে দরুদ পড়া চলবে না। আরে নবীর প্রেম মহব্বত ছাড়া, বুখারীর হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা চাইতে, নিজের ছেলে মেয়ে চাইতে, মাল ধন দৌলত এবং সমস্ত মানুষ চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস, সন্দেহ হলে কিতাব ধরে দেখতে পারেন। 10 নম্বর নালাইন শরীফ। নবীর জুতো মোবারককে শুধু জুতো বলতে হবে না, নালাইন পাক অথবা জুতো মোবারক, অথবা নবীর চুল মোবারককে চুলওয়া বলা চলবে না, চুল মোবারক। নবীর নখ মোবারককে নখ মোবারক, নবীর জুব্বাকে জুব্বা মোবারক। এই সমস্ত জিনিসকে সম্মান দিয়ে কথা বলতে হবে, নচেত ঈমান যাওয়ার খাতরা আছে। 11 নম্বর নবীকে সবথেকে বেশি মহব্বত করাটাই হচ্ছে ঈমানের অঙ্গ, আল হাদিস। 12 নম্বর নারে রিসালাত। অনেকজন বলতে চায় না, নারে তাকবীর বলে ছেড়ে দেয়, কিন্তু না, যেখানে আল্লাহর নাম
সেখানে নবীর নাম, আজানে আল্লাহর নাম, নবীর নামও আছে, কোরআনে আল্লাহর নাম, নবীর নামও আছে, হাদিসে আল্লাহর নাম, নবীর নামও আছে, ইজমা কি আছে, আল্লাহর নাম, নবীর নামও আছে, কলেমাতে আপনার কি বলছে বেরাদার ইসলাম, আল্লাহর নাম, সেখানে নবীর নামও আছে। এমনকি আপনার হাদিসের পাতায় পাতায় মুমিনের ঈমান ও জবানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম অবশ্যই আছে। যার জন্য নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত এই কথাটা অবশ্যই বলতে হবে এবং এটা অপরিহার্য। নাম্বার 13, ইহুদিরা নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম যারা তারা নবীকে এত ভালোবাসত, নামাজ পড়তো না কিন্তু নবীকে ভালোবাসত। এই ভালোবাসার কারণে আল্লাহ হতে পারে যে জান্নাতি তাকে করে দিবে, কারণ নবীকে ভালোবাসত। নবীর ওসিলা নিয়ে, মাধ্যম নিয়ে, বুখারী শরীফের হাদিস বলছি, নবীর মাধ্যম দিয়ে ইহুদিরা দোয়া করত। আর আমরা মুসলমান বলছি মাজারে যাই, দোয়া করা চলবে না, শিরিক, শিরিক, বেদাত, বেদাত। ওকে জিজ্ঞাসা করুন শিরিক মানে কি, আমি একটু পরে আসছি শিরিক বেদাত নিয়ে। তো মাজারে গিয়ে কি কি করা চলবে চলবে না আমি সব নিয়ে আসছি এক এক করে আপনার। নাম্বার 14, আব্দুর রসুল, কোন বাচ্চা ছেলের নাম আব্দুর রসুল, গোলাম নবী, নূর নবী এবং আব্দুল নবী, এইসব নাম রাখা শরীয়ত মোতাবিক হালাল ও জায়েজ আছে, বৈধ আছে, রেফারেন্স একাধিক আছে। সময়ের অভাবে আর যাচ্ছে না রেফারেন্সের দিকে। 15 নম্বর, জশ্নে ঈদে মিলাদুন নবী, নবী যেদিন জন্মগ্রহণ করে সেই দিন কোরআন তো আছে। একজন বৌদ্ধ ধর্মের সে কি বলছে দেখুন, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্ব জগতের মধ্যে যত শিক্ষিত ব্যক্তি আছে তার মধ্যে সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তি যিনি জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর শিক্ষক হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে লিখছে দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইট অফ ইসলাম। নবী ছিলেন আমাদের ইসলামের মধ্যে প্রদীপ স্বরূপ। জোরে বলতেন সুবহানাল্লাহ। একজন হিন্দু ব্যক্তি কথা বলছে, খ্রিস্টান, বাইবেলের মধ্যে আমরা বেদ পুরাণ পড়ি, এক সময়ের অভাবে কম বলছি। বেদ, অথর্ব বেদ 4th খণ্ড, পৃষ্ঠা নম্বর 677, শ্লোক নম্বর 22, লেখা আছে দ্বাদশম শুক্ল পক্ষ মাধবে মাসি মাধব কলকি। কলকি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এই কথাটাই বলছেন। আরবিতে কেউ লিখছেন কবি জান নবিয়্যু মিনাস সামায়ে ইলা মাক্কাতা ইসনানে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমাদের নবী জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছেন, একই কথা বলছে। তো সেই নবী যেদিন এসেছেন পৃথিবীতে সবাই খুশি হয়েছিল, শুধু একজন ব্যক্তি কান্না করছিল সেই দিনে। কে জানেন? জানা আছে গরিব? জানা আছে গরিব? জানা নেই। নবীর জন্মের দিনে সমস্ত গাছপালা, বনের হরিণ, পশু পাখি, কীট পতঙ্গ, আসমানের ফেরেশতা, সমস্ত নবী ও রাসূল, ওলিয়া উলিয়া, সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়েছিলেন। শুধুমাত্র একজন সেই দিন কান্না করছিল, তার নাম হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কান্না করছিল যে নবী চলে এলো মানে ইসলাম প্রচার করবে, আর আমি যে মানুষকে পথভ্রষ্ট করতাম, গুমরাহ করতাম, সেটা তো আর হবে না। আমার রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবার কি করতে হবে? এই জন্য কান্না করেছিল ইবলিস শয়তান। আজকে মানুষ রূপীয় কিছু ইবলিস শয়তান আছে, তারা দেখবেন নবীর জুলুস মোবারককে ফেরেশতারা নবীর দলে দলে এসে জুলুস বার করেছে, মিছিল বার করেছে। মিছিলটাকে আপনাদের এখানে ভাষায় কি বলে?
মিছিলটাকে কি বলে? মিছিল বলে। তো নবীর জন্ম দিবসে একটাই আওয়াজ উঠবে, আজ কোন দিন? সকলে বলবে বিশ্ব নবীর জন্মদিন। তখন সকলে বলবে পালন করুন, পালন করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, শয়তানের আলো দেশ থেকে তারো, দেশ থেকে বিদায় দাও শয়তানের আলোকে। এই স্বরূপগুলো হবে মুসলমান মুমিনদের। আজ কোন দিন? বিশ্ব নবীর জন্মদিন। পাড়ায় পাড়ায় খবর দিন, টাউনে টাউনে বলে দিন, গ্রামে গ্রামে সংবাদ দিন। এইগুলো হবে রবিউল আউয়ালের জুলুসের শ্লোক। এরা বলছে বলে শিরক আর বেদাত। এক নয় 5000 দলিল আছে আমার কাছে, 5000। বাপের গাটা যদি কেউ শিরক বলে যোগাযোগ করতে পারে। 5000 জুলুস বাহির করা, ফেরেশতাদের সুন্নাত, নবীর জন্মদিন পালন করা সাহাবীদের সুন্নাত। এরা চেপে রাখা ইতিহাস বানিয়েছে, হাদিসকে ঢেকে রেখেছে। আমি আজকে খুলে দিচ্ছি আপনাদের সম্মুখে। এবং নবীর জন্মদিনকে বৃত্তান্ত করে একটা মিলাদ করা, নবীর গুণগান গাহা, এটা হচ্ছে সাহাবীদের সুন্নাত। এবং নবীর খুশিতে সিন্নি বিতরণ করা হচ্ছে সাহাবীদের সুন্নাত। এবং সেই দিনে খুশি হওয়া স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত। আর নবী যেদিনে এসেছেন সেই দিনে দুঃখ পাওয়া হচ্ছে ইবলিস শয়তানের সুন্নাত। এবার আপনি ইবলিস শয়তানেরটা করবেন না আল্লাহরটা করবেন, আপনি নিজে চিন্তা করেন। 17 নম্বর, নবী হচ্ছেন সাহেবে কোরআন। একটা হচ্ছে পাতার কোরআন, আর নবীকে বলা হয় সাহেবে কোরআন। একটা হচ্ছে কাবা, আর নবী হচ্ছে কাবারও কাবা। যার জন্য কোন কবি বলছেন হাজিও আও शहंशाह का रौजा देखो, काबा तो देख चुकी, अब काबे का काबा देखो। তার মানে কাবারও কাবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি হচ্ছেন সাহেবে কোরআন, আনোয়ারে কোরআন আমাদের নবী। নবী না এলে কোরআন নাজিলই হতো না, অবতীর্ণই হতো না, কিছুই পেতাম না। তারপরে আপনার 17 নম্বর, 18 নম্বর, হায়াতুন নবী। নবী মরা নয় কিন্তু জিন্দা নবী। হাদিস আপনাকে রেফারেন্স আগে দিয়ে দিলাম। নবীরা কখনো মরেন না, ওনারা জিন্দা থাকেন। এক নয় একাধিক দলিল দিয়েছি। তারপরে আপনার 19 নম্বরে বলছে নবীর পরে আর কেউ নবী হবে না। বুখারীর হাদিস, নবী নিজেই বলছেন। বেরাদুল ইসলাম 692 পৃষ্ঠার হাদিস, লাইন নম্বর 12, 13, 14 লেখা আছে। নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন। অপর হাদিসে লেখা আছে ফুতিমা বিয়ার রাসূল, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল, আমার পরে কোন রাসূল আর পৃথিবীতে আসবে না। তারপরে মুহাম্মদ, সুবহানাল্লাহ, মুহাম্মদ আপনার যদি ছেলে হয়, ছেলে সন্তান, তার নাম রাখবেন মুহাম্মদ। মুহাম্মাদের নামের বরকতে আল্লাহ খুশি হয়ে কাল কিয়ামতে আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। তাফসীরের বই লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য নিজের ছেলের নাম মুহাম্মদে রাখবেন মুহাম্মদ, তাফসীরের কিতাবে লেখা আছে। 21 নম্বর, নবীর কোনো ছায়া ছিল না। বুখারীর টাটকা হাদিস, তাজা হাদিস। নবী রাস্তায় চলতেন, কোনো ছায়া হতো না। আমার ছায়া হয়, আপনার ছায়া হয়, কিন্তু নবীর ছায়া হতো না। এই কারণে যে রাস্তাঘাটে গোবর পেশাব পায়খানা পড়ে থাকবে, আর নবীর ছায়া মোবারকের বেয়াদবি হবে, গুস্তাখি হবে। যার জন্য আল্লাহ পাক নবীর ছায়া মোবারককে উঠিয়ে দিয়েছেন। জীবনে নবীর ছায়া ছিল না। 22 নম্বর, নবীর নাম শুনে আর একটা জটিল হাদিস, লম্বা বাহাস, বলতে গেলে এখন এখানে 4 ঘন্টা টাইম কেটে যাবে। অত নয়, খুব অল্প টাইম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনে
আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করেছেন যে নবীর নাম শুনে এরকম ভাবে চুমু খেতেন আর বলতেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ হাদিসে প্রমাণ। এতে বলছেন যে চোখের যদি কোনো অসুখ থাকে, ছানি পড়া কিংবা কম দেখা আরো বিমারি, সেগুলো সব দূর হবে এবং সাহাবীদের সুন্নত পালন হবে। এই জন্য নবীর নাম শুনে এরকম ভাবে চুমা খেতে হবে এবং চোখে লাগাতে হবে। জোরে বললাম সুবহানাল্লাহ। একদম সহিহ টাটকা হাদিস, দেখতে চাইলে দেখতে পারবেন। এবার আমি এখান থেকে হাদিসগুলো একটু স্টপ করে একটু নিয়ে যাচ্ছি আপনাকে শবে বেরাতে। শবে বেরাতে কি কি চলবে আর কি কি চলবে না সেই বিষয়ে একবার কথা বলি। আর শবে বেরাতের গুরুত্বপূর্ণ কি আমি আপনাকে জানাবো। একদিন আপনার বিশাল বড় একজন নবী, যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু সালাম, বেরাদার মাসাসামাইন, এই ঈসা নবী আপনার জঙ্গল দিয়ে আপনার হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে আপনার দেখলেন একটা সুন্দর বড় আপনার সাদা রঙের পাথর পড়ে। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু সালাম পাথরটাকে দেখে আপনার বড় আশ্চর্যিত হলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আপনার দরখাস্ত দোয়া জানালেন। ওগো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, খাল্লাকে কায়নাত, মালিক ও মুখতার, তুমি পাথরের ভিতরেও কি এত সাদা রঙের পাথর রেখেছো? সাদা। আল্লাহ বলছেন গায়েবী আওয়াজ দ্বারা, হে আমার ঈসা নবী, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি, এই লাঠি দ্বারা সেই পাথরটাকে আঘাত করো। যেমনই আঘাত করলো, পাথরের ভেতর থেকে একজন বয়স্ক আপনার বৃদ্ধা মানুষ বের হয়ে এলো। সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে মুরব্বী মানুষ বের হয়ে এলো, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, মাথায় সাদা রঙের পাগড়ি পরা, শরীরে সাদা রঙের জুব্বা পরা, হাতে তসবির দানা, মুখে আল্লাহ আল্লাহ শব্দ। ঈসা নবীকে বের হয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করলেন, আপনি পাথরের ভিতরে কতদিন থেকে আছেন? ভদ্রলোক বলছে, 400 বছর। 400 বছর। 400 বছর থেকে আমি পাথরের ভিতরে থাকি। ঈসা নবী জিজ্ঞাসা করেন, কি করেন আপনি ওই ভেতরে? উনি বলছেন, ওই ভেতরে আমি আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহর জিকির আজকার আমি করি। হযরত ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি বলে দাও ওর ভিতরে তুমি কি পান করো? ওই ভদ্রলোক বলছে, আমাকে যখন পিপাসা লাগে তখন আল্লাহ জান্নাত থেকে পানি পাঠিয়ে দেয় এবং জান্নাত থেকে আল্লাহ পাক আঙ্গুর পাঠিয়ে দেয়, সেটাকে আমি খেয়ে আমি এখানে ইবাদত করি। 400 বছর থেকে এখানে ইবাদত করছে। পাথরের ভেতরে অক্সিজেন কেমন ভাবে যাচ্ছে? তাহলে ফুটো নেই, ছিদ্র ভিত্র কিছু নেই, ছেদ করা নেই, অথচ পাথরের ভিতরে মানুষ 400 বছর থেকে। ঈসা নবী দেখে একদম আশ্চর্য বা কাণ্ড। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, হে ঈসা নবী, তোমার আশ্চর্য হওয়ার বিষয় নয়। কারণ হচ্ছে
আমি আল্লাহ, আমার যিনি শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, সেই নবীর উম্মতদের মধ্যে এমন একটা রাত আমি দিয়েছি, যেই রাতের নাম হলো শবে বারাত। এই শবে বারাতের রাতকে যে জাগরণ করে ইবাদত করবে, বন্দেগী করবে, আমি আল্লাহ ওই 400 বছর চাইতে বেশি নেকি দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য শবে বারাতের রাত্রে আমাদের বেশি বেশি নফল ইবাদত করা প্রয়োজন, আর দিনের বেলায় দুটো নফল রোজা করা দরকার। আর তার সঙ্গে সঙ্গে শবে বেলাতে আপনার হালুয়া রুটি করা চলবে কি চলবে না, ফতোয়ার কিতাবে লেখা আছে আপনি হালুয়া রুটি, নবীর পছন্দের খাবার হচ্ছে হালুয়া, হালুয়া খাওয়া হচ্ছে সুন্নত, নবীর সুন্নত। সুবহানাল্লাহ। শবে বেরাতের দিনে হালুয়া করা জায়েজ আছে, বৈধ আছে, হালাল আছে। হালুয়া রুটি দুটোই করতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু হালুয়া রুটি খাওয়াটা মেন উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে দিনের বেলায় রোজা রাখা আর রাত্রে বেলায় জাগরণ করে আল্লাহ পাকের নফল ইবাদত বন্দেগী করা। তার সঙ্গে হালুয়া রুটি করেন, নিজে খান, অপরকে আপনি গরিব মিসকিনকে দান করুন, এটা ভালো জিনিস, খারাপ কিছু নয়, কিন্তু শিরিক নয়, বেদাত নয়, জায়েজ আছে, হালাল আছে, অসুবিধা কিছু নেই। অনেক জায়গায় দেখবেন আপনার কবরস্থানে মোমবাতি জ্বালায়, মোমবাতি আপনাদের এখানে জ্বালায়, মোমবাতি বা নিজের বাড়িতে জ্বালায়, সেটা চলবে না, চলবে না। শরিয়ত বলছে সবগুলি কোনো জিনিস আছে ইসলামে, খুশি, বাচ্চারা যদি খুশির কারণে এগুলো করে অসুবিধা কিছু নেই, কিন্তু এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নত ভেবে দেওয়া ঠিক নেই। এটা এরকম সব করছে, যেমন আপনার মেয়ের বিয়েতে আপনি প্যান্ডেল সাজিয়েছেন, খানা করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, সেই রকমই জিনিস এগুলো, অসুবিধা কিছু নেই। এবং আরো একটা কথা বলি, সেই রাত্রে, সেই শবে বেরাতের রাত্রে আল্লাহ পাক বলছেন মানুষের আমি তকদিরকে চেঞ্জ করে দিই, এবং তকদির লেখা হয় সেই রাতে, ভালো মন্দ লেখা হয়। এবং সেই রাত্রিতে যারা কোরআন পড়তে জানে কোরআন পড়বে, যারা নামাজ পড়তে জানে নামাজ পড়বে, তসবিহ জিকির করবে, মুরাকাবা মুশাহিদা করবে, এবং নিজ নিজ পিতা মাতার কবরকে জিয়ারত করবে। একসঙ্গে দল বেঁধে 1000, 2000 পুরো গ্রামবাসী 1 লক্ষ লোক যেতে পারে কবরস্থানে, জিয়ারত করতে পারে, অসুবিধা কিছু নেই, জায়েজ আছে, হালাল আছে, বৈধ আছে, বেরাদানে ইসলাম, এবং সওয়াব এবং নেকিও আছে। বুঝতে পারলেন? তাহলে শবে বেরাতের রাত্রিতে কবর জিয়ারত করা জায়েজ, কবরস্থান দল বেঁধে যাওয়া জায়েজ, এবং তার সঙ্গে সঙ্গে হালুয়া রুটি করাও জায়েজ, মোমবাতি জ্বালানোও জায়েজ, নামাজ রোজা করাও জায়েজ। হাদিস নোট করেন, হাদিসে লেখা আছে দারে কুতনি 582 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার কবরকে জিয়ারত করলো আমার উপরে ওয়াজিব হয়ে গেল সেই ব্যক্তির জন্য সুপারিশ করা। জোরে সুবহানাল্লাহ। আপনার কাছে যদি পয়সা থাকে, পয়সা টাকা ব্যাংকে জমিয়ে না রেখে আপনি হজ করে আসেন, হজ করেন, হজ, টাকা যদি থাকে, টাকা পয়সা ব্যাংকে জমিয়ে না রেখে হজ করেন, হজ করলে কি হয়? পূর্বের গুনাহ মাফ হয়, নেকি পাওয়া যায়। এমন নেকি বলছে যেমন একজন
বাচ্চা জন্মগ্রহণ করে নিষ্পাপ বেগুনাহ, তার কোনো গুনাহই থাকে না, তেমনি একজন হাজী সাহেব হজ করার পরে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শুনলেন, আবার হাদিস রিপ্লাই করছি। জিয়ারত যারা বলেন যে পীর ওলিয়া উলিয়ার মাজার যাওয়া যাবে না, নিজের বাপের কবর জিয়ারত করা যাবে না, কিংবা কোনো মুসলমানের কবর জিয়ারত করা যাবে না, কিংবা নবীর কবর জিয়ারত করা যাবে না, হাদিস নোট করেন। চ্যালেঞ্জের সহিত হাদিস পেশ করা হচ্ছে দারে কুতনি 589 পৃষ্ঠা হাদিস। বেরাদার ইসলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আল্লাহ রাসূল বলেছে আমার কবরকে যে একবার জিয়ারত করলো আমার প্রতি ওয়াজিব হয়ে গেল শাফাত করা সেই ভদ্রলোকের। বুঝতে পারলেন হাদিসটা? ভুল হবে না তাহলে আর? সবে বেরাতে তাহলে সব জিনিসগুলো জায়েজ আছে। মুহররমের দিনে কি কি জায়েজ আছে বেশি কথা আমি বলবো না, সময় অল্প দিকে আসছে। একটা কথা দিয়ে সকলকে আমি বুঝিয়ে দেব, মানে একটি ঢিল মেরে সমস্ত পাখি মারব, এক ঢিলে। আপনার বাড়িতে যদি আপনার পিতা মারা যায়, পিতা আব্বা, আপনি কি করবেন? আপনার করণীয় কি এবং বরণীয় কি আপনি বলেন, কি করবেন আপনি? আপনার আব্বা যদি মারা যায় তো আপনি কি ঢোল বাজাবেন? জোরে কথা বলেন। কেউ কিছু বলছে না, আমার উপর রেগে আছে নাকি? উঁচু আওয়াজে বলেন আমার সঙ্গে। আপনার বাড়িতে যদি আপনার আব্বা মারা যায় বা আপনার স্ত্রী মারা যায় তা আপনি কি ঢোল বাজাবেন? বাজাবেন না। মদ খাবেন? খাবেন না। ড্যান্স করবেন? করবেন না। ডিজে বক্সে গান বাজাবেন? বাজাবেন না। সেম মুহররমে তাই জিনিস, মুহররমে তাই জিনিস। আপনার বাপের লেগে যদি হালাল না হয়, জায়েজ না হয়, ইমামে হোসেনের জন্য জায়েজ হয়ে যাবে? তাহলে আপনার আব্বার জন্য যেটা আপনি পালন করছেন সেটা 10 মুহররমেও সেটাই পালন করেন। যেমন পিতা মাতার জন্য দোয়া করা যাবে, মিলাদ করা যাবে, জলসা করা যাবে, জিয়ারত করা যাবে, তার নামে দান সাদকা খায়র করা যাবে, চল্লিশা করা যাবে, চাহরম করা যাবে, সব হাদিসের রেফারেন্স আছে। একটা ফালতু কথা বলছি না। তেমনি ইমাম হোসেনের ইন্তেকালের শোক পালন করতে হবে। শোক, দুঃখ, আহারে 6 মাসের আলিয়াস গোর আলী আকবরকে শহীদ করে দিলেন, আউলা মোহাম্মদকে শহীদ করে দিলেন, আব্বাসকে শহীদ করে দিলেন, হযরতে হুরকে শহীদ করে দিলেন। আহারে ইমামে হোসেনকে 2 খণ্ড এই ইসলামের জন্য জান দিয়ে দিলেন। এই দুঃখ ভিতরে থাকবে, না হলে এক একজন এক এক রকম বলে বেড়াচ্ছে, আর এক একজন এক এক রকম করে বেড়াচ্ছে। এটা কিন্তু উচিত নয়। বুঝতে পারলেন? মশলা ক্লিয়ার? ক্লিয়ার মশলা? তোমার ভেজাল আছে? এবার আপনাদের সম্মুখে আমি একজন মুসাফির মানুষ, যেটাই দোয়া দিব সেটাই কবুল হবে। তাফসীরে বাইজালিতে লেখা আছে মুসাফিরের দোয়া কবুল হয়, বাপ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য কবুল হয়, মুরিদদের জন্য নিজের পীর মুর্শিদের দোয়া কবুল হয়, মুসাফিরের জন্য সকলের জন্য দোয়া কবুল হয়। মসজিদ হচ্ছে কার ঘর? সবাই জানি। এখন যদি ডিঙ্গি ভাঙা গ্রামের একটা বাড়ি দেখতে যায় তো কাউরির 3 তলা, 4 তলা, 5 তলা বিরাট বড় বিল্ডিং, কাউরির ঘরে এসি ফিট করা, কাউরির আপনার ফ্যান আর রং আর কত রকমের সাজিয়েছে, মনে হচ্ছে জান্নাত বানিয়ে ফেলেছে নিজের বাড়িতে। তো নিজের বাড়িকে যদি জান্নাত বানান তো আল্লাহর ঘরকে জান্নাত বানাতে হবে না? হবে না? নিজেই বিচার করে কথা বলেন। আল্লাহর ঘর খাঁ খাঁ করছে, ঝাড়ু লাগাবার লোক নেই, আজান সঠিক টাইমে দেওয়ার লোক পাওয়া যায় না। বেরাদান ইসলাম মহাসাদ সামিনে কেরাম, 2টো মিনার দিলে মসজিদটা হাইরে সুন্দর লাগবে, জান ভরা। লোকেও ছেলেরা তো ছবি তুলবে, নেটে ছাড়বে, কত সুন্দর লাগবে। মসজিদের মহব্বতে এবং ইমামে হোসেনের মহব্বতে আমি পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তিকে অনুরোধ করে আমি বলছি 5 জন ব্যক্তির আমি শুধু চেহারা দেখব, 5000 টাকা করে মসজিদের নামে
কুতুব এবং মিনার তৈরি করার জন্য, গম্বুজ তৈরি করার জন্য, মিনার তৈরি করার জন্য, মসজিদকে সুন্দরভাবে সাজাবার জন্য, আল্লাহর ঘরের উপরে রং চড়াবার জন্য, আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য, আল্লাহর ঘরে নামাজ পড়তে যাতে আরো মন বসে তার জন্য, নেকি পাওয়ার আশায় নিশ্চিন্তায় বিনা বাধায় বিনা টেনশনে 5 জন ব্যক্তি মাত্র পাক পাঞ্জাতের নামে, আহলে বায়তের নামে এবং নিজ নিজ পিতা মাতার নামে, নিজ নিজ স্ত্রীর নামে 5,000 টাকা করে আমাকে দিয়ে যান। যদি নগদ ক্যাশ না আছে নামটা লিখিয়ে দিন, 2 মাস পরে দেবেন কিংবা 3 মাস সময় নিন, 2 অথবা 3 মাস সময় নিন, কিন্তু দয়া করে 5 জন ব্যক্তি। নাম্বার 1, আপনি এত জন